আগামী অক্টোবরেই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-20 বিশ্বকাপ। তবে দেশের সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার সকালে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃত্বে দ্রুত পরিবর্তনের আভাস দেন ক্রীড়া উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো সচিবালয়ে কাজ শুরু করেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ সহ অন্যান্য কর্তারা। পরে ঊর্ধ্বতন সব কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। সূচি অনুযায়ী নারী টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী 3 অক্টোবর। 2014 সালের পর দ্বিতীয়বারের মতো নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের কথা বাংলাদেশের। তবে শঙ্কার মুখে পড়েছে এই আয়োজন। বিকল্প ভেন্যু হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে নারী টি-20 বিশ্বকাপ নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন আসিফ মাহমুদ। একদিন বাদেই সচিবালয়ে প্রথম দিন অফিস করতে এসে জানালেন শঙ্কার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত না হলে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেন, নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনূস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব। আমরা ইউএন এর সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। বিসিবির নেতৃত্ব বিষয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন, তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না। আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। সাদাতুর রাফি, কালবেলা। কিংবা প্রসেস যাই বলেন, আজকে আমরা উপনীত হতে পেরেছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল।